আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আপনারা দেখছেন সোহাগ টেকনোলজি ইউটিউব চ্যানেল। আপনাদের সাথে আছে আমি মোহাম্মদ সোহাগ হোসেন। ভিউয়ার্স, আজকে আমি আপনাদেরকে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে মোবাইল স্ক্রিনে গেলে এই যে বাটন মেনু আপনারা দেখতে পাচ্ছেন, এই ধরনের বাটন মেনু কিভাবে আপনারা আপনাদের ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে অ্যাড করবেন, তো আজকে আমি আপনাদেরকে এই ভিডিওটিতে সেটি দেখাবো এবং আপনাদেরকে শেখাবো যে কিভাবে আপনারা আপনাদের ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে বাটন মেনু অ্যাড করতে পারেন। তো আমি যদি আমার সাইটটি মোবাইল ভিউতে নিয়ে যাই, তাহলে কিন্তু আপনারা দেখতে পাবেন যে আমার এখানে কিন্তু কোনো ধরনেরই বাটন মেনু নেই। তো এখানে আমি কিভাবে বাটন মেনু অ্যাড করব সেটি আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো এখনও যারা আমার সোহাগ টেকনোলজি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা সাবস্ক্রাইব করে নিন, পাশে থাকা বেল আইকনটি আলো করে দিন, তাহলে আমার নতুন নতুন টেকনোলজি বিষয়ক ভিডিওগুলি কিন্তু আপনারা সবার আগে দেখতে পারবেন। এছাড়াও আমাদের drive.3gfarmer.com নামে একটি গুগল ড্রাইভের মতোই সেম এ ধরনের একটি ওয়েবসাইট রয়েছে। আপনারা এখান থেকে সম্পূর্ণ ফ্রিতে অ্যাকাউন্ট ক্রিয়েট করে আপনারা গুগল ড্রাইভে যে ধরনের আপনারা ফাইল, ফটোস, ভিডিও রেখে থাকেন, আমাদের এই সাইটেও কিন্তু সেটি রাখতে পারবেন। আমাদের 3G ফার্মারের যে ওয়েবসাইটটি রয়েছে, এই ওয়েবসাইটেরই একটি প্ল্যাটফর্ম বি ড্রাইভ ক্লাউড স্টোরেজ, এটি আমাদের drive.3gfarmer.com, এখানে পেয়ে যাবেন। আমাদের ওয়েবসাইটে এসে এখানে ওয়েবসাইট ডেভেলপারে ক্লিক করে আপনারা কিন্তু এই যে জি ড্রাইভ লাইক গুগল ড্রাইভ এটি কিন্তু ব্যবহার করতে পারবেন। তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আমাদের আজকের এই টিউটোরিয়াল। তো আমরা আমাদের ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে চলে আসলাম। আমাদের ওয়ার্ডপ্রেস লগ ইন করে আমরা বাম পাশ থেকে এখানে দেখেন প্লাগ ইন থেকে অ্যাড নিউতে ক্লিক করব। প্লাগ ইন থেকে অ্যাড নিউতে ক্লিক করার পরে এখানে সার্চ অপশনে আমরা WP বাটন মেনু লিখে সার্চ দিব। সার্চ দেওয়ার পরে আমরা একটু নিচের দিকে এসে এখানে দেখতে পাচ্ছেন WP বাটন মেনু, এবং এখানে ইমেজটি দেখে নেন বাই কিন্তু এই যে জে4 যে অথর রয়েছে, যিনি এই প্লাগইনটি বানিয়েছে তার যে এটি এখানে দেওয়া আছে, আপনারা এটি দেখে নেন জে4 এবং এই ছবিটি দেখে নেন WP বাটন মেনু। তো এটিকে আমরা ইনস্টলেশন করব। ইনস্টলেশন করার পরে আমরা এটিকে অ্যাক্টিভ করে আমাদের সাইটে এ ধরনের কিছু বাটন আমরা ক্রিয়েট করব। দেখেন আমি ইমেজটি কিন্তু কেটে দিলাম। আমাদের ইনস্টলেশনটি ফেল দেখাচ্ছে, ইনস্টলেশনটি হয়নি। তো আমরা জাস্ট আমাদের সাইটটিকে রিফ্রেশ করলাম। তো বলছে যে আমাদের এই ফোল্ডারটি আগে থেকেই রয়েছে এবং ডাউনলোড ইনস্টলেশন হয়ে গেছে। আমরা জাস্ট এটিকে অ্যাক্টিভ করে নিব। আপনাদের ইনস্টলেশন কমপ্লিট হওয়ার পরে আপনারা কিন্তু এটিকে অ্যাক্টিভ করবেন, যেমন আমি অ্যাক্টিভ করে নিলাম। অ্যাক্টিভ করার পরে এখানে দেখেন আমরা নিচের দিকে এসে আমাদের সেই প্লাগইনটি আমরা এখান থেকে খুঁজে নিব। এই যে দেখেন WP বাটন মেনু। তো এখান থেকে আমরা জাস্ট এখান থেকে সেটিংয়ে ক্লিক করব। সেটিংয়ে ক্লিক করে আমরা কাস্টমাইজ করে নিব। এখানে দেখেন WP বাটন মেনু এখানে আমাদের অলরেডি চলে আসছে। তো আমরা আমাদের রিফ্রেশটি কমপ্লিট না হওয়া পর্যন্ত অপেক্ষা করব। তো রিফ্রেশটি কমপ্লিট হয়ে গেলে আমাদের সামনে এই অপশানগুলো চলে আসবে। তো আমরা প্রথমে সেটিংয়ে ক্লিক করব। সেটিংয়ে ক্লিক করার পরে এখানে দেখেন আমাদেরকে অ্যাক্টিভ দ্য মেনু কত পিক্সেলে। তো আমরা জাস্ট মোবাইল ফোনে দেখাতে চাচ্ছি, জাস্ট আমরা 720 দিয়ে দিব। দিয়ে দিলাম আমি। এখান থেকে অ্যাক্টিভ ইউর এনি স্ক্রিন সাইজ এখানে ক্লিক করে আমরা দেখব যে এখানে আমাদেরকে অপশানটি মোবাইল স্ক্রিনে শো হচ্ছে কি না। তো দেখেন এখানে কিন্তু আমাদের শো হচ্ছে। আমরা
চাচ্ছি না যে আমাদের ডেস্কটপে ওইটি ভিউ হোক, যার জন্য আমরা এখান থেকে টিকটি উঠিয়ে দিব, শুধুমাত্র এটি আমাদের মোবাইল স্ক্রিনে দেখাবে। এবার আমরা এখান থেকে ব্যাক করব, ব্যাক করে এখান থেকে আমরা পাবলিশ দিয়ে আমাদের যে মোবাইল স্ক্রিনের যে ট্যাবটি এখানে আমরা করেছিলাম এইখান থেকে এটিকে আমরা রিফ্রেশ করে দেখব যে আমাদের এখানে বাটনটি অ্যাড হয়েছে কিনা। তো দেখেন আমাদের কিন্তু এখানে বাটনগুলো অ্যাড হয়ে গিয়েছে। আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন আমাদের বাটনগুলো এখানে অ্যাড হয়ে গিয়েছে। আমাদের এখানে একটা লাইভ চ্যাট প্লাগ ইন আছে, তো এখানে অপশানটি সিলেক্ট হয়ে আছে। তো আমরা এখান থেকে আমি পরবর্তীতে কাস্টমাইজ করে এটিকে কিন্তু আমি পরিবর্তন করে দিব। আমাদের এখানে 4টি আছে, তো আমরা এখানে 5টি নিয়ে নিব। তো তার জন্য আমরা আমাদের কাস্টমাইজ পেজে চলে আসলাম, এসে এখান থেকে আমরা দ্বিতীয়টিতে ক্লিক করব। এখানে কি কি আছে আমরা একটু দেখে নিব। এরপরে আমরা কাস্টমাইজে যাব। কাস্টমাইজে যাওয়ার পরে আমাদের প্রথমে কি আছে দেখেন, আমি এখানে ট্যাবটি নিয়ে আসলাম। প্রথমে আমাদের আছে হোম, অ্যাকাউন্ট, কার্ড এবং আরেকটা আছে যেটি আমাদের লাইভ প্লাগ ইনের কারণে দেখা যাচ্ছে না, তো আমি এখান থেকে দেখে নিলাম। এখান থেকে মেনু আইটেমে আসতে হবে আমাদেরকে। মেনু আইটেমে এসে এখানে 1 2 3 4টে আছে, আমি আরও একটা অ্যাড করে নিলাম এবং এখানে আমাদেরকে আইকন দিতে বলছে। তো আমরা এখান থেকে একটি আইকন জাস্ট কপি করলাম, আমি কপি করে এখানে আইকন দিব। আমি এখানে দিতে চাচ্ছি ইউজার, USER। ইউজার দিলে আমাদেরকে কিন্তু এক ইউজার আইকন চলে আসবে। এখান থেকে আমি মেনু টাইপ দিলাম। আমি জাস্ট কাস্টম মেনু দিয়ে আমি টাইটেলটি কি হবে আমি এখানে দিয়ে দিলাম, ইউজার দিয়ে দিলাম। আমি ভিডিওটি খুব লম্বা করব না, আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো আমি 5 নম্বরটিকে টেনে মিডিলে রাখতে চাচ্ছি, রেখে আমি জাস্ট এখানে পাবলিশে ক্লিক করে দিব। ক্লিক করে দিয়ে আমাদের এই পেজটি আমরা রিফ্রেশ করে দেখব যে আমাদের এখানে 5টি অ্যাড হয়েছে কিনা। তো দেখেন এখানে কিন্তু আমাদের 5টি অ্যাড হয়ে গিয়েছে। আমাদের সার্চটি এখানে কোনো প্রয়োজন নেই এবং এখানে দেখেন খুবই সুন্দরভাবে কিন্তু 5টি আমাদের বসে গিয়েছে। এবং আমি লাইভ চ্যাটটির এই প্লাগ ইনটির এটি আমি আরও উপরে পরবর্তীতে আমার সাইটে আমি উঠিয়ে দিব। এবং আপনারাও যদি এ ধরনের থাকে তো কিভাবে উঠাতে হবে আপনারা লাইভ চ্যাট প্লাগ ইন থেকে আপনারা এডিট করলে কিন্তু পেয়ে যাবেন। তো আজকের যে বিষয়টি ছিল যে কিভাবে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে আমরা বাটন মেনু অ্যাড করব সেটি আমি আপনাদেরকে করে দিয়েছি এবং আপনারা এখান থেকে কিন্তু কালারগুলোও পরিবর্তন করতে পারবেন। কালারগুলো পরিবর্তন করার জন্য আপনারা এখান থেকে কাস্টমাইজে যে এখান থেকে কিন্তু সমস্ত কালারগুলো আপনারা চেঞ্জ করতে পারবেন। ভিউয়ার্স, ভিডিওটি যদি ভালো লেগে থাকে এবং আপনাদের যদি উপকারে এসে থাকে তাহলে আমার শখ টেকনোলজি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনারা যদি ফেসবুক থেকে আমার ভিডিওটি দেখে থাকেন তাহলে আমাদের ফেসবুক পেজটিকে কিন্তু অবশ্যই লাইক দিবেন, ফলো করবেন এবং আমাদের সবগুলো ভিডিও আপনারা দেখার চেষ্টা করবেন। আমি টেকনোলজি বিষয়ক ভিডিওগুলি আমার সাইটে আপলোড করে থাকি, তো আশা করি আপনারা উপকৃত হবেন এবং ভিডিওগুলি দেখেও আপনাদের ভালো লাগবে। এবং আমার বি ড্রাইভ যে আমাদের কোম্পানি থেকে যেটি করা হয়েছে একটি নতুন 25 সালেই করা হয়েছে গুগল ড্রাইভের মতোই একটি সাইট, আপনারা সাইটটি ব্যবহার করতে পারবেন। এখানে আপনারা ফাইল আপলোড করতে পারবেন, বিস্তারিত সাইটটি ভিজিট করলে আরও কিছু জানতে পারবেন। তো আজকে পর্যন্তই, পরবর্তী ভিডিও পাওয়া পর্যন্ত আমাদের
সাথেই থাকুন, সুস্থ থাকুন, ভালো থাকুন। খোদা হাফেজ।